الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে শত ব্যস্ততার মধ্য দিয়ে আমরা আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা কোরআন ও ইসলাম পেয়েছি, হেদায়েতের দিক নির্দেশনা পেয়েছি। তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুকম্পা অনেক। তার অনুগ্রহ, তার দয়া শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের প্রতি, সমস্ত সৃষ্টিজীবের প্রতি তিনি অনুগ্রহ করেছেন, তিনি দয়া করেছেন। যারা আল্লাহ তাআলার কথা মানে, যারা আল্লাহর কথা মানে না, উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, অনুগ্রহশীল। যারা আল্লাহর কথা মানে তাদেরকেও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, যারা মানে না তাদেরকেও অক্সিজেন দিচ্ছেন। যারা আল্লাহ তাআলার কথা মানে তাদেরকেও আল্লাহ আলো, বাতাস, পানি, খাবার দিচ্ছেন। যারা মানে না তাদেরকেও আলো, বাতাস, পানি, খাবার দিয়ে যাচ্ছেন। তিনি বড়ই মেহেরবান। তার মেহেরবানি শেষ করা সম্ভব নয়। লক্ষ্য করুন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত, অনুগ্রহ আছে। হাদিস বুখারী। 100টি রহমত রয়েছে, তন্মধ্যে একটা রহমত, একটা অনুগ্রহ সমস্ত সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীদের মাঝে এই একটা রহমত ভাগ করে দিয়েছেন। এই একটা রহমত ভাগ করলে কতটুকু পায়? সুতরাং ওই রহমতের মাধ্যমে
একজন প্রাণী আর একজন শত্রু প্রাণী থেকে নিজের সন্তানকে মুক্ত করবার জন্য, নিরাপদে রাখবার জন্য ছাগল পা উঠায় তার বাচ্চাকে নিরাপদে রাখবার জন্য অন্যের শত্রুর আক্রমণ থেকে পা উঠায় না? পাখি তার বাচ্চাগুলিকে পালকের মধ্যে ঢেকে নেয় বৃষ্টি বাদলে যাতে না ভেজে। কি রহমত! মানুষ তার সন্তানকে, পিতা মাতা তার সন্তানকে আদর যত্ন করে, এই রহমত। আর বাকি 99টি রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এই রহমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা শুনেছে দুনিয়াতে, আমল যারা করেছে, তাদেরকে মুমিনদের প্রতি রহম করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। এই 99টি রহমত তার কাছে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর অনুগ্রহ কত। অর্থাৎ আমরা আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহটা আমরা খেয়াল করি। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য ধর্মেও তো জন্ম দিতে পারতেন না? যদি খ্রিস্টানদের বা নাসারাদের ধর্মে যদি আমাদের জন্ম লাভ হতো, তাহলে আমরা কি হতাম? তাদের লালন পালনে আমরা খ্রিস্টান হয়ে যেতাম। ইহুদিদের ধর্ম হলে তাদের লালন পালনে আমরা ইহুদি হয়ে যেতাম। অগ্নি পূজক, মূর্তি পূজক, মুশরিকদের ঘরে যদি জন্ম হতো, তাহলে আমরাও সেই মুশরিকের মতোই হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এমন মেহেরবান, এমন অনুগ্রহ করেছেন যে আল্লাহ তা না করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইসলামের ছায়াতলে এনেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদের প্রতি। এই জন্যই ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারে না মুসলিমদেরকে, ঠিক কিনা কন? আজকে সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। লক্ষ্য করুন, ফিলিস্তিনের মতো দেশে ইহুদিবাদের আগ্রাসনে সম্মুখীন হয়ে নির্যাতিত, নিপীড়িত হয়ে গেছে। গত 2 দিনের খবরে লক্ষ্য করুন, ইসরায়েল রাষ্ট্রটা, ইসরায়েলিরা তাদের পার্লামেন্টে আইন পাশ করেছে, যতগুলি ফিলিস্তিনি কয়েদি হিসেবে তাদের কাছে বন্দী আছে সকলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার জন্য আইনও পাশ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমানেরা আজকে কত নির্যাতিত, নিপীড়িত কেন? শুধুমাত্র ঐক্যবদ্ধ না থাকার কারণে আর ইমানের দুর্বলতা থাকার কারণে, আমল না করার কারণে এই পরিস্থিতিটা হয়েছে। ঐক্যবদ্ধ নাই, আমল নাই, ইমানের দুর্বলতা, দুনিয়ামুখী হওয়া, পরকালীন শাস্তিকে, পরকালীন জীবনকে ভুলে যাওয়া, এই কারণেই আজকে নির্যাতিত, নিপীড়িত। ইহুদি খ্রিস্টান মুসলিমদেরকে সহ্য করতে পারে না, কেননা আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের উপরে অনুগ্রহ, এটা তারা ভালোভাবেই জানে। আমাদের মধ্যে মুসলিমরা যতটুকু কোরআন হাদিস পড়ে তার থেকে বেশি পড়ে ইহুদিরা, ওরা জানে মুসলিমদের উপর কেন আল্লাহর অনুগ্রহ এত। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিনদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য
জাহান্নামের আগুন থেকে মুক্তি করবার জন্য, জান্নাতে দেওয়ার জন্য এক একজন মুমিনের কাছে একজন করে ইহুদি আর একজন করে খ্রিস্টান দিয়ে দিবেন, আর বলবেন তোমাদেরকে ইহুদি দেওয়া হলো এবং খ্রিস্টান দেওয়া হলো, এদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে তোমরা জান্নাতে চলে যাও। হাদিস, এই হাদিস ওরা পড়ে না? পড়ছে, যার কারণে এরকম হিংসা বিদ্বেষ। মুসলমানের উপর আল্লাহর রহমত আসে, এটা তারা সহ্য করতে পারে না। এজন্য আমাদের শুকরিয়া করা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের, যে তিনি আমাদেরকে ইসলামের ছায়াতলে এনেছেন। আমরা ইসলামের ভিতরে জন্মলাভ করার মাধ্যমে ইসলাম পেয়েছি, মুসলিম হয়েছি, মুমিন হচ্ছি, মুত্তাকি হচ্ছি, সালাত আদায় করতে পারতেছি, রমজানের সিয়াম পালন করার সুযোগ পাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এজন্য শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা কর? শিরিক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অনুগ্রহ করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যদি না থাকতো, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়তো। সবাই কি হতো? ক্ষতিগ্রস্ত হয়ে পড়তো, শান্তি পেত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত তোমাদের উপর যদি না থাকতো, তাহলে তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে, ক্ষতির সম্মুখীন হতে। এজন্য আল্লাহ পাক সূরা আসরের মধ্যে তিনি ঘোষণা করছেন, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, 4 শ্রেণীর লোক বাদ দিয়া। কয় শ্রেণীর লোক বাদ দিয়া? 4 শ্রেণীর লোক বাদ দিয়া। একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ আসরের, শপথ সময়ের। এ শপথ আল্লাহ করছেন, শপথ সময়ের। আল্লাহ কসম করছেন, কসম সময়ের, কসম আসরের। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লা, ইল্লা দিয়ে হরফে ইস্তেসনা করা হয়েছে, তারা বাদ দিয়া। ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ পাক তিনি বলছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ এক এই স্বীকৃতি দিয়েছে, আর এই স্বীকৃতি দেওয়ার পরে সৎ আমল করে, সৎ আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, আত্মীয়তার বন্ধন অটুট রাখে, এইভাবে যত সৎকর্ম আছে সব সৎকর্ম করে। 3 নম্বরে ধৈর্য ধারণ করে, অন্যকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করে। কারণ আমলের উপর অটল থাকতে গেলে বাধা আসবে। যেমন বাধা পৃথিবীতে আসতেছে মুসলমানদের উপর, মুসলিমদেরকে সহ্য করতে পারতেছে না। হিন্দুস্তানে, প্যালেস্টাইনে অর্থাৎ আপনার ফিলিস্তিনে, এইদিকে আপনার মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন। কেন? ওই যে আল্লাহর উপর ঈমান আনছে। ক্বালু রব্বুনাল্লাহ, আমার আল্লাহ হলেন, আমার রব হলেন আল্লাহ, এই স্বীকৃতি দিছে।
যার কারণে তাদের উপর নির্যাতন। এই নির্যাতনের সময় কি করবে? ধৈর্য ধারণ করবে। শক্তি অর্জন করে তাদের মোকাবেলা করার মতো শক্তি থাকলে তাহলে শক্তি দিয়ে মোকাবেলা করবে, ঠিক কি রাখন? আজকে শক্তি নাই, দুর্বল হয়ে পড়ছে। একটা হাদিসের মধ্যে আসছে, পূর্ণাঙ্গ হাদিসটা বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু দাউদে আছে, যে এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে, এই সময়ের মধ্যে আমার উম্মতের অবস্থাটা কেমন হবে লক্ষ্য করো। যখন কোনো মানুষ খেতে বসে, খাবারের চতুর্পাশে বসে গোল হয়ে বসে, তাই না? খাবারের চতুর্পাশে গোল হয়ে বসে আর উচ্ছিষ্ট জিনিসগুলি ফেলে দেয়। আমার উম্মতের লোকদেরকে নির্যাতন করবার জন্য বিধর্মীরা এরকম চতুর্পাশে তারা কি বসে পড়বে, মানে তারা গোল হবে মুসলিমদেরকে নির্যাতন করবার জন্য। আজকে তাই হয়েছে, ঠিক কি রাখন? আর মুসলমান যেন ওই উচ্ছিষ্ট খাদ্যের মতো তাদেরকে ধরে ধরে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। যখন যখন কোনো আমেরিকান কোনো ব্যক্তিকে কেউ নির্যাতন করে, তখন আমেরিকা তার সাহায্যের জন্য এগিয়ে আসে। যখন পৃথিবীর কোনো ইহুদি নির্যাতিত হয়, তখন ইসরায়েল নামক একটি দেশ তার সাহায্যের জন্য এগিয়ে আসে। যদি ক্ষতি করে ফেলে তাহলে বলে মানবাধিকার লঙ্ঘন করছে, ঠিক কিনা কন? কিন্তু আজকে এই 2 দিন ধরে ফিলিস্তিনি যারা রয়েছে কারাবন্দী, ইসরায়েলের মধ্যে কারাবন্দী হয়ে আছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আইন পাশ করেছে। এতে মানবাধিকার লঙ্ঘন হয় না, হচ্ছে? কেউ বলছে কথা? কেউ বলে নাই। কারণ কি? ওই উচ্ছিষ্ট খাদ্যের মতো যা ইচ্ছা তাই করতেছে। আমরা যেরকম ওই উচ্ছিষ্ট খাদ্যের মতোই হয়ে গেছি। হাদিসের শেষে দিয়ে এসছে, সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? মুসলমানের সংখ্যা অনেক হবে, কিন্তু এ অবস্থা হবে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা মৃত্যুকে ভয় পাবে আর তারা দুনিয়ামুখী হবে, আখিরাতকে ভুলে যাবে। সম্পদ অর্জনে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, আখিরাতের চিন্তা তাদের থাকবে না, আর মৃত্যুকে ভয় করবে। আরে আমার গাড়ি আছে, বাড়ি আছে, কত ধন সম্পদ আছে, এগুলি নিয়ে আমি থাকবো, ওগুলির পিছে দৌড়বো কে? এই ধরনের মন মানসিকতা তাদের মধ্যে আসবে। এই জন্য আজকে ক্ষতিগ্রস্ত। আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো তাহলে মানুষ সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে পড়ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন যে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের কর্মের কারণে, অশ্লীল কর্মের কারণে অনুতপ্ত হও, অনুশোচনা করো। শিরকের মধ্যে লিপ্ত থাকলে শিরককে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এক, এইটাকে গ্রহণ করো, তার প্রতি ঈমান আনো, তাহলে তোমরা শান্তি পাবে। ওয়াতাসাউ বিল হক, হকের উপর প্রতিষ্ঠিত থাকার কথা বলা হয়েছে। তাহলে এই 4টি জিনিস যদি অর্জন করা যায় তাহলেই কি সফলতা আসবে, অন্যথায় সফলতা আসবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দরভাবে বলছেন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা মানুষদেরকে কষ্ট দেয়, অপবাদ দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে তিনি বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর রহমত, অনুগ্রহ, দয়া, অনুকম্পা যদি তোমাদের প্রতি না থাকতো, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে, লামাসাকুম ফি মা আফাসতুম ফিহি আযাবুন আলিম, তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, তোমাদেরকে স্পর্শ করত যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো। এজন্যই যারা অপরাধী তাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। সুযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাকারী, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি কেউ পাপের কাজে লিপ্ত হয়ে থাকো,
সুদে লিপ্ত হয়ে থাকো, ঘুষে লিপ্ত হয়ে থাকো, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকো, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে থাকো, তারপরে অন্যের ক্ষতি করা মধ্যে লিপ্ত হয়ে থাকো, তাহলে নিজেকে সংশোধন করো, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি গফুরুর রহিম, তিনি তাওয়াবুল হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, অনুকম্পা, অনুগ্রহ যদি না থাকতো তাহলে তোমরা কি হতে? শেষ হয়ে যেতে। কিন্তু তোমাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, জেনে রেখো ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রজ্ঞাময় এবং ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাও, অনুতপ্ত হও, অনুশোচনা করো, আল্লাহর দিকে ফিরে আসো, সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখো। তিনি রউফুর রাহিম, তিনি দয়াদ্র এবং মহান দয়ালু। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আল্লাহ পাক তিনি আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করছেন যে তোমাদেরকে অপরাধের মধ্যে যে শামিল করে সে হলো শয়তান। কে? শয়তান। এই শয়তান এই ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে, এই কাজ করো, সেই কাজ করো, অন্যায় কাজ করো, অমুকের ক্ষতি করো, অমুকের এই করো, সেই করো, মানে যত রকমের অপকর্মের সংবাদ শয়তান দেয়, আর মানুষেই সেই কাজটা করে ফেলে। শয়তানে শিরিকের দিকে ধাবিত করে, শয়তানে বেদাতের দিকে ধাবিত করে, শয়তান কুফুরের দিকে ধাবিত করে, শয়তান মুমিনদের ঈমানকে নষ্ট করবার জন্য সর্ব অবস্থায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে একজন মানুষকে পথভ্রষ্ট করা যায়, কিভাবে একজন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরা যায়, কিভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা যায়। এ ব্যাপারে শয়তান সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক পরিবারের মধ্যে আর এক পরিবারের মধ্যে কিভাবে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে ঝগড়ায় দ্বন্দ্বে লিপ্ত করা যায়, শয়তান এই প্রচেষ্টার মধ্যেই আছে। স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তালাক দিয়ে দুইজনকে বিচ্ছেদ করা যায়, এই ষড়যন্ত্র শয়তান করতেই থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, শয়তানের সিংহাসন আছে সমুদ্রের মধ্যে। কোথায়? সমুদ্রে, পানির উপরে তার সিংহাসন। তার সিংহাসনের ডানে বামে তার নিকটাত্মীয়, তার নিকটতম একেবারে সাগরিকরা বসে থাকে। একদল বিভিন্ন কাজে লিপ্ত করবার জন্য যায়, দুনিয়াতে এই ময়দানে চলে আসে। তারপরে সে যখন ফিরে যায় তখন গিয়ে শয়তান বলতে থাকে যে কি কি আজকে করলে বলো তো। যে যে কাজ করেছে সে সেটাই বলতে থাকে। কেউ বলতে থাকে আমি একজনকে চাঁদাবাজিতে লিপ্ত করছি, কেউ বলতে থাকে আমি চুরিতে লিপ্ত করছি, কেউ বলতে থাকে আমি জুয়া মদ এগুলিতে আমি লিপ্ত করে রাখছি। তো শয়তান তাকে বাহা দেয়, ধন্যবাদ দেয়। আবার ডানপন্থী তার যেগুলি আছে তাকে ডাকে যে ঠিক আছে এবার তুমি কি করে আসছো বলো তো। তখন সে বলতে থাকে আমি আজকে যা করছি তার মধ্যে একটা শ্রেষ্ঠ কাজ করছি, সেটা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে তুচ্ছ জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগায় দিয়া তারপরে বিচ্ছেদ ঘটায় দিয়েছি। নাউজুবিল্লাহ। তে কাজটি কার? শয়তানের কথা শুনে তারপরে তাকে অতীব ধন্যবাদ জানাতে থাকে আর আদর করতে থাকে যে তুমি আজকে ঠিক কাজটাই করছো এবং বড় ধরনের কাজ করছো। তাহলে এগুলি হলো শয়তানের কাজ। এই শয়তানের কাজগুলি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই শয়তানের ব্যাপারে আল্লাহ সতর্ক করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে দুনিয়ার সমস্ত বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, হে বিশ্বাসীগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক তিনি বলছেন, ওমান
يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر আল্লাহ পাক তিনি বলছেন ওমাইয়াত্তাবি শয়তানু ওমাইয়াত্তাবি খুতুওয়াতি শয়তান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তান যে পথে চলতে বলে সেই পথে যারা চলবে, আল্লাহ পাক তিনি বলছেন তাদের ব্যাপারে সতর্ক হলো। শয়তান তাদেরকে বলে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষদেরকে, মুমিনদেরকে অশ্লীল এবং অপছন্দনীয় কাজের নির্দেশ দিয়ে থাকে। বুঝতে পারছেন? শয়তান এগুলি নির্দেশ দেয়। শয়তান বলতে থাকে পাপের কাজের নির্দেশ দেয়। শয়তান বলতে থাকে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কর, শয়তান বলতে থাকে হারাম ব্যবসা কর, শয়তান বলতে থাকে চুরি কর, শয়তান বলতে থাকে ডাকাতি কর, ছিনতাই কর, রাহাজানি কর, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করো। শয়তান বলতে থাকে নামাজের দরকার নাই, এইভাবে করে নামাজ থেকে গাফিল করে রাখে। শয়তান বলতে থাকে অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছো, এর থেকে দান করবে কেন, তোমার সম্পদ তো কমে যাবে, জাকাতের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। এগুলি হলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ বলছেন ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তো তোমাদেরকে নির্দেশ দিবে অন্যায় অশ্লীল কাজের ব্যাপারে, অপছন্দনীয় কাজ করবার জন্য নির্দেশ দেয়, তোমাদেরকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি, আল্লাহর অনুকম্পা তোমাদের প্রতি, আল্লাহর দয়া তোমাদের প্রতি যদি না থাকতো তাহলে কেউ তোমরা কখনোই নিজেকে পরিশুদ্ধ করতে, পবিত্র করতে পারতে না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শিরিক করতে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বিদআত করতে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে কুফরি করতে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে নামাজ ত্যাগ করতে, আল্লাহর অবাধ্য হতে, যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি না থাকতো। বুঝতে পারছেন? কথাটা বুঝে গেছে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি আছে বিধায় আমরা কি আল্লাহর আনুগত্য করতেছি, এই যে নামাজে এসেছি, এইরকম ভাবে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, সংশোধন করেন, শিরিক থেকে মুক্ত করেন, বিদআত থেকে মুক্ত করেন, কুফরি থেকে মুক্ত করেন, অন্যায় অশ্লীল কাজ থেকে তাকে হেফাজত করেন। সুতরাং এটা আল্লাহ তাআলার একমাত্র অনুগ্রহ। সুতরাং অনুগ্রহের মালিককে আল্লাহ পাক। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি একজন দরিদ্র ব্যক্তিকে আমার সম্পদ থেকে জাকাতের টাকা দিয়ে আমি তার প্রতি অনুগ্রহ করলাম, সে ব্যক্তি ভুল করলো। সে ব্যক্তি কি করলো? ভুল করলো। আপনি অনুগ্রহ করার কেউ না, আপনার সম্পদের জাকাত আপনি গরিবকে দিলেন, আপনার সম্পদকে পবিত্র করলেন, আর গরিব আপনার সম্পদ থেকে নিয়ে আপনাকে পরিশুদ্ধ পবিত্র করলো। আপনি আল্লাহর হুকুম মানলেন, আপনি অনুগ্রহ করলেন না। আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন বিদায় আপনি জাকাত দিতে পেরেছেন। ঠিক কি না? কোন কথা বুঝে গেছে? এই জন্য জেনে রাখো, সারা দুনিয়ার মানুষ সবাই জেনে রাখো, আল্লাহ পাক তিনি বলছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মাইয়াশা। ও নবী, আপনি জানিয়ে দিন, সংবাদ দিন আমার বান্দাদেরকে, সমস্ত অনুগ্রহ তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। ইউতিহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তার প্রতি তিনি অনুগ্রহ করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণকারী এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তার জ্ঞান অপরিসীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন